নমস্কার বন্ধুরা, এজিপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো ম্যাঙ্গো ফিরনির রেসিপি। এই ম্যাঙ্গো ফিরনিটা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। তো আপনারা সে ফুরিয়ে যাওয়ার আগেই কিন্তু এই রেসিপিটি একবার বানিয়ে খান, আশা করি সকলের খুব ভালো লাগবে। চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমি এখানে কিছু পরিমাণ গোবিন্দভোগ চালকে জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর সেটাকে মিক্সির মধ্যে দিয়ে দিলাম। এটা কিন্তু ব্লেন্ড করে নেব। এই পর্যায়ে চালটা আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। আমি এখানে কড়াইতে কিন্তু দুধ গরম হতে বসিয়ে দিয়েছি। খুব সুন্দর একটা সেন্ট আনার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি এলাচ। তারপর এলাচের প্রথমে খোসাটাকে দিয়ে দিয়েছি, তারপর এলাচটাকে একটু গুঁড়ো করে নিয়ে তারপর কিন্তু দিয়ে দিচ্ছি। আর এখানে এই পর্যায়ে কিন্তু দুধটা আমার ভালো করে ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। আর এখানে আমি আগে থেকেই কিন্তু আমের পাল্প বানিয়ে রেখেছিলাম। দুধের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। দুধটাকে চিনি দেওয়ার পর কিছু সময় জাল করে নেওয়ার পর তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি আমের পিউরি বা আমের পাল্প। অল্প অল্প করে দিতে হবে আর অল্প অল্প করে মেশাতে হবে। এই পর্যায়ে পুরো আমের পাল্পটা আমার দেওয়া হয়ে গেছে, ভালো করে কিন্তু এবার মিশিয়ে নিতে হবে। আর এখানে আমন্ড বাদাম আর কিছু কিশমিশ কুচি করে রেখেছিলাম। আর এটা দেখুন খুব সুন্দরভাবে আমের পিউরিটা কিন্তু দুধের সঙ্গে মিশে গেছে। আমি এখানে আমন্ড বাদাম কুচি আর দিয়ে দিচ্ছি যে কিশমিশ কুচি করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি যে চালটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম। দিয়ে অনবরত কিন্তু নাড়াতে হবে। আর চালটা দেওয়ার সাথে সাথেই কিন্তু নাড়িয়ে নিতে হবে, না হলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। এই পর্যায়ে দেখুন বন্ধুরা কতটা ঘন হয়ে এসেছে। এটা কিন্তু আমি নামিয়ে নেব। আমি এখানে নামিয়ে নিয়েছি। এবার এটাকে গার্নিশিংয়ের জন্য উপর থেকে কিন্তু দিয়ে দিচ্ছি আমন্ড কুচি আর দিয়ে দিচ্ছি যে কিশমিশ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সবশেষে কিছু আম ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এটা কিন্তু আমাদের রেডি। এটাকে এবার ফ্রিজের মধ্যে দিয়ে একটু ঠান্ডা করে নিলেই পুরোপুরি পরিবেশনের জন্য রেডি। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে ম্যাঙ্গো ফিরনির রেসিপিটা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে, তাই আম শেষ হওয়ার আগে একবার এই রেসিপিটি বানিয়ে খান, আশা করি সকলের খুব ভালো লাগবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটা এই পর্যন্ত। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরেকটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।